অপার সম্ভাবনাময় পর্যটন খাত ধীরে ধীরে যেন পিছিয়ে পড়ো নীতিতেই চলছে। চরম অবহেলিত এই খাতে স্বাধীনতার এত বছরেও কোনো মহাপরিকল্পনা তৈরি এবং বাস্তবায়নের সমন্বিত উদ্যোগ দেখা যায়নি বলে জানান পর্যটন বিশেষজ্ঞরা। এ খাত সংশ্লিষ্টরা বলেন, রাজনৈতিক অস্থিতিশীলতা ও বাজেট স্বল্পতার পাশাপাশি সদিচ্ছা, সমন্বয়হীনতা আর আন্তরিকতার ঘাটতি প্রকট পর্যটন শিল্প বিকাশে। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। পৃথিবীর বৃহত্তম অপরিকল্পিত সমুদ্র সৈকতের মালিক বাংলাদেশ। দেশের উপচে পড়া পর্যটকদের ভিড়ে কালেভদ্রে বিদেশি পর্যটক আসেন এখানে। অপরিকল্পিত স্থাপনায় পর্যটন ব্যবসার প্রায় পুরোটাই বেসরকারি খাতের নিয়ন্ত্রণে। বিদেশিদের জন্য নেই বিশেষ জোন, নেই বিনোদনের জন্য আন্তর্জাতিক মানের রাইড, স্যানিটেশন ব্যবস্থা ও খাবার পানির সরবরাহ। প্রপার মার্কেটিং বিদেশে করতে পারিনি। যেমন আমাদের যে চমৎকার ট্যুরিজম প্রোডাক্ট রয়েছেন, বিচ যেমন আইল্যান্ড, নেপালে, ভুটানে বা সেন্ট্রাল এশিয়ায় যেসব দেশে সমুদ্র পেতে হলে 2-3টা দেশ গিয়ে ক্রস করে যেতে হয়, সেসব দেশে যদি আমরা ভালো করে মার্কেটিং করতে পারতাম, ব্র্যান্ডিং করতে পারতাম, তাহলে আমরা নিশ্চয়ই ফোনার পেতাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেশের অন্যতম পর্যটন বিজ্ঞাপন ম্যানগ্রোভ সুন্দরবন। পরিচ্ছন্নতা, পরিবেশ রক্ষায় সরকার কিছু উদ্যোগ নিয়েছে, কিন্তু বনের সম্পদ রক্ষা বা হরিণ সহ প্রাণী রক্ষায় নজরদারি নেই বলে অভিযোগ ট্যুর অপারেটরদের। টাঙ্গুয়ার হাওর সহ বিশ্ব ঐতিহ্যের জায়গাগুলোতেও পরিকল্পিত পর্যটন গড়ে তোলা যায়নি, এমন দাবি তাদের। একজন প্রধান নির্বাহী কর্মকর্তা, উনি 2 বছরের জন্য আসেন। ওনাকে শুরু থেকে আমরা কি করি, সমস্ত কিছু শিখিয়ে পড়িয়ে যখন উনি জ্ঞান অর্জন করেন, তখনই তার আবার ট্রান্সফার হয়ে যায়। ব্যাকগ্রাউন্ড হচ্ছিল আমি ইঞ্জিনিয়ার, কিন্তু আমাকে এনে দায়িত্ব দিয়ে দিল হচ্ছিল যে এরকম একটা সেক্টরে, তাহলে আমার কাছ থেকে কি আউটপুট আসবে। নৈসর্গিক সবুজ আর পাহাড়ি সৌন্দর্যের পার্বত্য জেলাগুলোতেও যত্রতত্র স্থাপনা গড়ে উঠলেও সঠিক গাইডলাইন এবং সমন্বিত পরিকল্পনায় কোনো কিছু নির্মিত হয়নি। আপনি আদতে দেখছেন 5,000 কোটি টাকা, কিন্তু আমার ট্যুরিজম বোর্ড কয় টাকা পাচ্ছে? এখানে যেহেতু বিমান ও পর্যটন মন্ত্রণালয় একসাথে, আসলে এই খাতে যত বরাদ্দ হচ্ছে তার বেশিরভাগটা চলে যাচ্ছে বিমানে। আমার মতো সবুজ পাহাড়, আমার দেশের যে আমার দেশের যে রিভার ট্যুরিজমের যে চমৎকার অপরচুনিটি, তার কোনোটাই কিন্তু আমরা বিদেশের মাটিতে বিদেশি ট্যুরিস্টদের কাছে তুলে ধরতে পারছি না। পর্যটন কর্পোরেশনের জেনারেল ম্যানেজার বলেন, বাজেট স্বল্পতা ও দক্ষ জনবলের অভাব আছে। বলেন, অগ্রাধিকার খাত হিসেবে এটিকে বিকাশের উদ্যোগও কম। প্রেজেন্টেশনটা আমাদের একটু দুর্বলতা আছে। যেমন বিদেশি পর্যটকরা যে একটু অন্ধকার, গিঞ্জি এগুলো একটু ডিসলাইক করে। প্ল্যানিংয়ের জায়গাটা হলো যে আসলে অ্যাওয়ারনেসটা ইম্পর্টেন্ট। র মেটেরিয়ালসটা কেনা থেকে শুরু করে একদম প্রসেসিং, ফুড প্রসেসিং, আপনার রান্না করা এবং আপনার পরিবেশন পর্যায় পর্যন্ত টুরিস্টের সামনে দেওয়া, একটা নান্দনিক ওয়েতে একটু প্যাকেজিংটা, সার্ভিসটা ইম্পর্টেন্ট। পর্যটন শিল্পে এশিয়ার দেশ শ্রীলঙ্কা এবং জাপান যখন বহুদূর এগিয়ে গেছে, অব্যবস্থাপনা এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে বাংলাদেশ ক্রমেই পেছনে হাঁটছে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।